রকমের অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন বড় বড় হোটেল হোক, বিভিন্ন নামি দামি জায়গাতে, হসপিটালে হোক, বিভিন্ন জায়গাতে সুন্দরী নারীদেরকে দিয়ে আপনার তারা উপস্থাপন করছে তাদের তাদের ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার জন্য। রাসূলুল্লাহ তাদেরকেই বলছেন, এই যে পাপের জায়গা, এই যে পাপের স্থান, এই যে পাপের স্পষ্ট বিবরণ, এই পাপের বিবরণ থেকে, এই পাপ থেকে তুমি আল্লাহর কাছে নাজাত চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাই বলছেন, as-sabru আন মা'সিয়াতিল্লাহ, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ এই জায়গা থেকে আমাকে যাওয়া থেকে বিরত রাখার তৌফিক দিও। এই দোয়াটা যখন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হলো তোমার সবরের দ্বিতীয় শ্রেণী। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য খারাপ কাজ থেকে পানা যাওয়া, ধৈর্য ধারণ করা, নিজের নফসের সাথে জিহাদ ফি সাবিলিল্লাহ করা। 3 নাম্বার হলো as-sabru আলা আকদারিল্লাহ, তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, এটা হলো তৃতীয় শ্রেণী, এটা হলো তৃতীয় প্রকার ধৈর্যের। তাকদীরের ভালো মন্দ কি? আপনার তাকদীরে আমি বলেছিলাম, একদিন আলোচনা করেছিলাম, মায়ের পেটেই তো 4টা জিনিস লিখে দেওয়া হয়। আপনার ভালো মন্দের বিস্তারিত বিবরণ এই দুনিয়াতে আসার পরে আপনার শক্তি সামর্থ্য নেই। আপনার শক্তি সামর্থ্য এটা নেই যে আপনার তাকদীরকে আপনি পরিবর্তন ঘটাতে পারবেন। তবে তাকদীরে যেটা লেখা আছে সেটা হবেই। তবে তাকদীর পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে আর দান সদকা করে, তাহলে তার ভবিষ্যতে যদি কোনো বিপদ আপদ থাকে, সেই বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ কাটিয়ে তুলে দেন। তাহলে ধৈর্য ধারণ করা একজন মুসলিম মুমিনের সবচাইতে বড় মাপের হাতিয়ার। এখন আসুন, মহান রব সূরাতুজ জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কার ক্ষেত্রে? ওই যে বাচ্চাটি মারা যাওয়ার ক্ষেত্রে। আপনার সন্তান কেবল দুনিয়ার জমিন দেখলো, কেবল ভূমিষ্ঠ হলো, দুনিয়ার জমিনের বিশাল বিশাল গাছ, এই দুনিয়ার জমিনের বিশাল বিশাল কিচিরমিচির আওয়াজ, এই বিশ্বজগতের অসম্ভব দুনিয়া দেখে, আসমান দেখে আপনার সন্তান আশ্চর্য ধ্বনিত হয়ে গেছে। হঠাৎ করে মৃত্যু হয়ে গেল, কেবল সন্তান ভূমিষ্ঠ হলো, এত কষ্টের সন্তান। আল্লাহ তাআলা তাকে লক্ষ্য করে বলছেন, তোমার এত আদরের সন্তান যখন মারা যায়, তোমার জন্য কি হবে তুমি দেখো, তোমার জন্য কি প্রতিদান থাকবে। আল্লাহ বলছেন, ইন্নামা ইউওয়াফা সাবিরুনা, যারা নিশ্চয় তোমাদের মধ্যে ইউওয়াফা মারা যায় as-সাবিরুন, যারা সন্তান হোক, আত্মীয় স্বজন হোক, নিকট আত্মীয়দের মধ্যে কেউ হোক, যারা মারা যাবে, as-সাবিরুনা, মারা যাওয়ার পরে যারা ধৈর্য ধারণ করবে, মারা যাওয়ার পরে যারা কি করে? ধৈর্য ধারণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আজরহুম, তাদের জন্য প্রতিদান থাকবে। তাদের জন্য কি থাকবে? প্রতিদান থাকবে। কেমন প্রতিদান? বিগয়রি হিসাব, ব্যয় হিসাবী প্রতিদান, যার কোনো হিসাব নাই। ব্যয় হিসাবী প্রতিদান, যার কোনো হিসাব নাই। মহান রব বলছেন, এমন হিসাব, এমন প্রতিদান, যেই প্রতিদানের হিসাব আমি মহান রব কখনো করে রাখিনি। সুবহানাল্লাহ। এটা 1 নম্বর কথা। তারপরে দ্বিতীয় আয়াতে মহান রব ঘোষণা দিয়েছেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, নিশ্চয় তোমরা যারা ধৈর্য ধারণ করেছ, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা, নিশ্চয় আজকের দিনে তোমরা দুনিয়া থেকে যারা ধৈর্য ধারণ করে আজকের দিনে চলে এসেছ, বিমা সাবারু, ধৈর্য ধারণের পরে, ইন্নাহুম হুমুল ফাইজুন, নিশ্চয় আজকের দিনে তারা সফল কাম হয়ে গেছে। কিয়ামতের দিনের কথা। নিশ্চয় তোমরা জমিনের মধ্যে যারা ধৈর্য ধারণ করে আজকে আখিরাতের দিনে যারা চলে এসেছ, তোমরা আজকের দিনে তোমরা সফল কাম সবাই। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, এটা সূরাতুল মুমিন 111 নম্বর আয়াত। আরেকটি আয়াতে কারিমা আল্লাহ পেশ করেছেন সূরাতুদ দাহারের গুরুত্বপূর্ণ একটি আয়াত, 12 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধৈর্য ধারণের ব্যাপারে বলছেন, ওয়া জাযাহুম বিমা সাবারু, যারা তোমাদের মধ্যে যারা ধৈর্য ধারণ করে বিপদ আপদ বালা মুসিবত, অসম্ভব জায়গায়, অসম্ভব জীবনে তো আপনার বালা মুসিবতের অভাব নেই,
রাস্তা দিয়ে হাঁটার সময় পায়ের মধ্যে একটি কাঁটা বিঁধলেও কিন্তু একটা বিপদ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আখ্যা দিয়েছেন। একজন ব্যক্তি হঠাৎ করে রাস্তা দিয়ে যাওয়ার পরে পা মচকে রাস্তার মধ্যে পড়ে গেল, কিন্তু পায়ের মধ্যে পর্যাপ্ত আঘাত পেয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই তার গুনাহ মাফ হবে। যে ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় কাঁটা বিঁধার পরে এই কথা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বা এটা বলবে ইন্না লিল্লাহ, এই বাক্য যে ইউজ করবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অবশ্যই তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। ওই কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া জাযাহুম বিমা সাবারু, যার সন্তান হচ্ছে না, মহান রব এটাও বলছেন আজকে যার সন্তান হচ্ছে না তার কি বিপদ না, তার কি বালা মুসিবত না? ওয়া জাযাহুম, তোমাদের মধ্যে যারা ধৈর্য ধারণ করেছে, ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা, তাদেরকে দেওয়া হবে কি কিয়ামতের দিন ফাইসালার পরে তাদেরকে দান করা হবে এমন জান্নাত তাদেরকে দান করা হবে যেই জান্নাতের তলদের দিয়ে নহর প্রবাহিত। জান্নাতাও শুধু কি জান্নাত নাকি, জান্নাতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরো সম্মান করবেন কিভাবে? মহান রবের দিদার লাভ করা, বিশাল বড় একটা নিয়ামতুল মিনাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বড় একটা নিয়ামত, মহান রবের দিদার লাভ করা। এবং কি আরো কি থাকবে? হারিরা, আজকে রেশমি পোশাক, মুসলিম মুমিন যারা তাদের রেশমি পোশাক পরিধান করা হারাম, মহান রব ঘোষণা দিয়েছেন। কিন্তু তোমার ধৈর্য ধারণের ফলে কিয়ামতের দিন মহান রব তোমাকে জান্নাতে দিবেন না, তোমাকে রেশমি পোশাক পরিধান করার সুযোগ দান করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত মুসলিম কেরাম, সেই জন্য যাই হোক, যেটা বলছিলাম, বিপদ আপদ বালা মুসিবতে আপনার আমার ধৈর্য ধারণ করা একান্ত জরুরি। যদি মান ইজ্জতকে বাঁচাতে চান, যদি আপনার মর্যাদা যত আছে আরো যদি বলেন যে না আমার মর্যাদা আমি আরো অনেক কিছু করবো, তাহলে আপনাকে করতে হবে কি? আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এখন আসুন মহান রব কি বলেছেন। আজকে আমরা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে পরে বিস্তারিত কিছু নবীদের জীবনী, আমরা হালকা সংক্ষিপ্ত কিছু করুণ ঘটনা, যাদেরকে পরীক্ষায় ফেলানো হয়েছিল, কঠিন থেকে কঠিন পরীক্ষা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ একটা হাদিস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু একদিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আইয়ুন নাস আসাদুল বালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, মানুষদের মধ্যে সবচাইতে কার বিপদটা বেশি? কাকে সবচাইতে কঠিন পরীক্ষায় ফেলানো হয়? কাকে সবচেয়ে বেশি বিপদ দেওয়া হয়? কাকে সবচাইতে কঠিন পরীক্ষায় ফেলানোর পরে পরীক্ষাতে উত্তীর্ণ করা হয় বা পরীক্ষায় পাস করার তৌফিক সুযোগ দান করা হয়? সাদ ইবনে আবি ওয়াক্কাস বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবচাইতে এই দুনিয়ার জমিনের সবচাইতে যাকে বেশি, যাদেরকে কঠিন থেকে কঠিনতম পরীক্ষায় ফেলানো হয়েছে, তাদের প্রথম সারিতে হলো আম্বিয়া কেরাম। আম্বিয়া কেরাম, নবীগণ, আম্বিয়া কেরাম, আল্লাহর প্রেরিত বান্দা, সর্বোচ্চ মাকাম যাদেরকে দান করেছেন আল্লাহ, তারা হলো আম্বিয়া কেরাম বা নবীগণ। তাদের মধ্যে অন্যতম ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কে? সুম্মাল আমসাল ফাল আমসাল। আবু সাদ ইবনে আবি ওয়াক্কাস জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী, নবীগণের পরে তারপর কে? রাসূলুল্লাহ বলছেন, তারপর হলেন সবচেয়ে যারা মুমিন, যার আমল যতটুক, যার আমল যত কঠিন, যার আমল যত বেশি ভালো, তাকে তত বেশি বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহিল আযীম। এখন আসুন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, আজাবান আমরুল মুমিন, আজাবান আমরাইন লিল মুমিন। মুমিনের দুইটি কাজ। মুমিনের কয়টি কাজ? দুইটি কাজ। যেই দুইটি কাজ আশ্চর্যজনিত, যেই দুইটি কাজগুলো আমাকে অবাক করে দেয়। মুমিনের দুইটি কাজ, উভয় দুইটি কাজ মানুষকে অবাক করে দেয়। আল্লাহ নবী বললেন, এক নম্বর, মুমিন ব্যক্তি যখন সুখে থাকে তখন মুমিন ব্যক্তি বলে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
মুমিন ব্যক্তি যখন সুখে থাকে, মুমিন ব্যক্তিকে যখন মহান রব উচ্চ মাকাম দান করেন, তাকে যখন ভালো রাখেন, তাকে যখন সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে ভরে দেয়, তখন সে বলে আলহামদুলিল্লাহ। তখন মুমিন ব্যক্তিকে আল্লাহ আরো বাড়িয়ে দেয়। আয়াত আছে না, যেই ব্যক্তি আপনার শুকরিয়া করে লা আজিদান্নাকুম, আমি তাকে বাড়িয়ে দেই। ব্যক্তিকে আল্লাহ নিয়ামত দিলে ব্যক্তি শুকরিয়া করে, যার কারণে আল্লাহ আরো বাড়িয়ে দিয়ে থাকে। মুমিন ব্যক্তি যখন বিপদে পড়ে, মুমিন ব্যক্তিকে যখন কোনো বিপদ আপদ বালা মুসিবত যখন গ্রাস করে, তখন মুমিন ব্যক্তি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন ব্যক্তি বলে আমার সবকিছু এসেছে মহান রবের কাছ থেকে এবং তার দিকে আমার প্রত্যাবর্তন করতে হবে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুমিন ব্যক্তির সুখে থাকলেও লাভ এবং কি বিপদ আপদ বালা মুসিবত আসলেও তার জন্য লাভ। কেননা সেই বিপদ আপদ বালা মুসিবত এবং আনন্দ উল্লাসে সেই মহান রবকে স্মরণ করে থাকে। হাদিস সেই বুখারী দেওয়া। সম্মানিত মুসলিম কেরাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে আপনারা জানেন নবীদেরকে কিভাবে পরীক্ষা করা হয়েছিল। সর্বপ্রথম উল্লেখ করতে চাই আপনার সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরীক্ষায় ফেলানো হয়েছিল আপনারা জানেন। আমি সংক্ষিপ্ত করে খালি বুঝিয়ে দিচ্ছি আপনাদের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মূর্তি পূজার বিরুদ্ধে লাগলেন, তখন সমাজের লোকেরা তাকে আগুনে নিক্ষেপ করবেন। জালিম শাসক নমরুদ তাকে কি করবেন? আগুনে নিক্ষেপ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে আগুনে নিক্ষেপ করা হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে বললেন, আগুনকে বললেন কোন হয়ে যাও। আগুন তো এমন জিনিস, আগুন নবী এবং জালিম এবং পাপাচার এবং মুমিন এগুলো কেউ বুঝবে না। আগুনের মধ্যে যেটাই যাবে সেটাই জ্বলে খারখার হয়ে যাবে। এটা হলো আগুনের আসল, এটা হলো আগুনের মৌলিক রূপ। কিন্তু আগুনকে যখন মহান রবের কাছ থেকে আদেশ আসলো, আগুন কোন হও, কোন কি হও, ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালাম, ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামা, ও আগুন, ইয়া নার, ও আগুন কুনি তুমি হও। কোন মানে হয়ে যাওয়া, আগুন তুমি হয়ে যাও কি বারদাউ ঠান্ডা, ওয়া সালামা নিরাপদ শান্তির জায়গা। আজকে ঠান্ডা হয়ে গেলে বরফের কারণে দেখা যাবে তিনি মারা যেতে পারেন, কিন্তু এমন না যেই ঠান্ডার কারণে তার পর্যাপ্ত পরিমাণ কষ্ট হওয়ার পরে সে দুনিয়া থেকে বিদায় নেবে, এমন না। এমন ঠান্ডা, এমন নিরাপদ হওয়া, যেই নিরাপদ হওয়ার কারণে তার কোনো প্রকার ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকবে না। আগুন তুমি এমন হয়ে যাও। সুবহানাল্লাহ, আগুনের জন্য হয়ে গিয়েছিলেন। এটা সবচাইতে বিপদ ছিলেন, সবচাইতে বিপদ নবীদের মধ্যে সবচাইতে বিপদে ফেলা হয়েছিল সর্বোচ্চ বেশি। তার মধ্যে একজন হলেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজন নবীকে সবচাইতে বেশি পরীক্ষা করা হয়েছিল। হাদিসের ভাষা, কোরআনের আয়াত দেখেন, সর্বোচ্চ পরীক্ষা করা হয়েছিল দুইজন নবী, তার ইব্রাহিম, আরেকজন হলেন আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুইজনকে খলিলুল্লাহ দিয়ে উপাধি দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বোচ্চ উপাধি খলিলুল্লাহ, অর্থাৎ আল্লাহর বন্ধু, আরশের মালিক মহান রব রব্বিল ইজ্জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত মুসলিম কেরাম, তারপর কি হলো? তারপর পরীক্ষা আরেকটি আসেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা। কেমন পরীক্ষা, কত ভয়াবহ পরীক্ষা দেখেন, কত গবেষণা করুন, একটু নিজের মন বিবেককে জাগ্রত করুন, দেখেন কত বড় পরীক্ষা। 86 বছর বয়সে দোয়া করার পরে একটি মাত্র সন্তান হলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর 10 বছর ফালাম্মা বালাগা মাহু সাইয়া, চলার মতো একটা বয়স যখন হলো, তখন ওহী আসলো কি তুমি কুরবানি করো তোমার সর্বোচ্চ আদরের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কিন্তু তিনি কি করলেন? যখন তিনি প্রস্তুত করলেন, কেন আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে কুরবানি করতে হবে, যখন প্রস্তুত করলেন তখন ওহী আসলো, ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্য রূপান্তরিত করেছ। তুমি কেননা ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আমার সৎকর্মশীল বান্দা যারা দুনিয়ার মধ্যে যারা ইনসাফ ভিত্তিক চলে, দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে, আমি তাদেরকে এইভাবেই পরীক্ষা করে চলি। আল্লাহ তাকে সাকসেস করেছেন, তাকে সর্বোচ্চ মাকাম দান করেছিলেন। সুবহানাল্লাহ, পরিশেষে তিনি জাতির পিতা হিসেবে আখ্যা দান করেছেন। সম্মানিত মুসলিম কেরাম, আসুন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা।
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কে না জানে? সূরা আম্বিয়া 83 থেকে 84 নম্বর আয়াত দেখুন। আল্লাহ বলছেন, আইয়ুবা ইজ নাদা রাব্বাহু, তোমরা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করো যখন তার গায়ে কুষ্ঠরোগে আক্রান্ত হলো। তার সমস্ত গায়ে আক্রান্ত হয়ে গেছে, শুধু জিহ্বা ছাড়া, জিহ্বা এবং অন্তর ছাড়া তার সমস্ত গায়ে কুষ্ঠরোগে ভরে গেছে। তাকে একাকিত্ব করা হলো, তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা হলো, একাকিত্বে এক জায়গায় তাকে রেখে আসা হয়েছে। সেখানে তার স্ত্রী ছিলেন। বেশ কিছুদিন সেবা করার পরে তার স্ত্রী জ্বালা যন্ত্রণায় সহ্য না করে তিনিও তাকে ছেড়ে চলে গেলেন। ওই মুহূর্তে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ আন্নি মাসাইয়াদ দুর, আমি কঠিন রোগে আক্রান্ত, ও আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আপনি জগতের মধ্যে যত দয়ালু মানুষ আছে, জগতের মধ্যে যত দয়ালু আছে, সবার চাইতে সমস্ত দয়ালুদের দয়ালু হলেন আপনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আপনি আমার অসুস্থকে সুস্থতা, শাফায়ে কামেলা আজলা দান করুন। দোয়া করেছিলেন। কে দোয়া করেছেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থ দান করেছিলেন। সম্মানিত মুসলিম কেরাম, আপনারা স্মরণ করুন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হলেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হচ্ছে না। আল্লাহ তাকে এত বিপদ দিলেন, সন্তান হয় না। কত বছর বয়সে সন্তান হয় না, যখন তিনি বৃদ্ধ হয়ে গেলেন। আল্লাহর কাছে দোয়া করেন। তিনি আল্লাহর কাছে এইভাবে অভিযোগ করেছেন। কিভাবে অভিযোগটা? অভিযোগ এইভাবে করেননি যে আল্লাহ সবাইকে সন্তান দিলেন, আমাকে সন্তান দেন না কেন? সবাইকে তো সন্তান দিলেন, আমাকে কেন সন্তান দেন না? এইভাবে তিনি অভিযোগ করেননি। তিনি অভিযোগ করেছেন, আল্লাহ আমার বয়স, আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমার চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে। আল্লাহ আমার শরীরের মধ্যে কোনো প্রকার থাকে না, শরীরের গোষ্ঠীগুলো আপনার কি বলে এটা, চামড়াগুলো আপনার ঝলসে যাওয়ার মতো হচ্ছে, চামড়াগুলো ঢিলা হয়ে গেছে। এই মুহূর্তে আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করুন। তিনি সুন্দর আকুতি মিনতি ভরে মহান রবের কাছে চেয়েছিলেন। মহান রব তাকে দিয়েছিলেন একটি সন্তান যার নাম ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত মুসলিম কেরাম, সন্তান না হওয়ার ঘটনা বলি, এই জগতে অনেক নামি দামি মুহাদ্দিসিন কেরাম ছিলেন যাদের সন্তান হয়নি। আপনারা শুনেছিলেন ইবনে তাইমিয়া, ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। এই ইমাম ইবনে তাইমিয়া একজন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস কেরাম, যার কিতাব কোনো বড় আলেমে দিন হতে গেলে এই ব্যক্তির মুহাদ্দিসের কিতাব না পড়ে ওই ব্যক্তি আলেম হতে পারবে না। এত বড় মাপের একজন মুহাদ্দিস ছিলেন। সমসাময়িক কালে যদি ইমাম আবু হানিফা, শাফি, হাম্বলি এবং কি মালিকদের জামানাতে যদি তিনি থাকতেন, তাহলে সবার চাইতে প্রসিদ্ধ ইমাম হিসেবে আখ্যা পেতেন কে? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। এই ইমামের কোনো সন্তান ছিলেন না। আপনারা যার ব্যাপারে আমরা অসম্ভব হাদিস বর্ণনা করি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম বুখারীর কোনো সন্তান ছিলেন না। ইমাম বুখারী এত বড় মাপের একজন ইমাম ছিলেন, এত বড় মাপের একজন লেখক ছিলেন, এত বড় মাপের একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। ইমাম বুখারীর হাদিস যদি কেউ না পড়ে, সহিহ বুখারী যদি কোনো ব্যক্তি কোনো আলেমে দিন না পড়ে, তাহলে ও হাদিসই পড়ে। তাহলে ভাবুন, এই ইমামের কোনো সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। তাহলে শেষ বয়সে এই নবী আপনার অভিযোগ করেছেন না, শেষ বয়সে আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ আমাকে সন্তান দান করুন, কি আমাকে এমন সন্তান দান করুন যিনি হবেন দিনদার, পরহেজগার এবং কি মুত্তাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি সন্তান শেষ বয়সে দান করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত মুসলিম কেরাম, এই ঘটনার পরে এই যে কয়েকটি আয়াত আপনাদের সম্মুখে পেশ করলাম কঠিন মুহূর্তে, এখন আসুন বিশ্বনবী, অনেক নবীর ইতিহাস আছে, আমি সংক্ষিপ্ত বলছি আপনাদের। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান দেখুন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লামের আপনার 4টি সন্তান ছিলেন, সবগুলো আবুল কাসেম, তহের, তয়্যিব, বিভিন্ন রেওয়াতে পাওয়া যায় বিভিন্ন নাম। এগুলো সবগুলো তার জীবদ্দশাতেই মারা যায়। একটা সন্তানও তার, আপনার একটা ছেলেও তার
আপনার জীবিত থাকা অবস্থায় একটা সন্তানও ছিলেন না, সমস্ত সন্তান জীবিত থাকা অবস্থায় মারা যায়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো মেয়ে ছিল, 4টি মেয়ে। তার মধ্যে আপনার শেষ বয়সে 3টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকা অবস্থায় 3টি মেয়ের মৃত্যু হয়। তার একমাত্র উম্মে কুলসুম, যায়েনব, রুকাইয়া, 3জন মেয়ে দুনিয়া থেকে অপাত হয়ে যায়। একজন মেয়ে জীবিত ছিলেন, যার নাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। এই একজন মেয়ে জীবিত ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায়। এখন এই যে মেয়েগুলো মারা গেল, দেখেন এই যে মেয়েগুলো মারা গেল পর্যায়ক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষায়, সর্বোচ্চ পরীক্ষায় তিনি পড়েছিলেন। সন্তান সব ছেলে মারা গেল, কদিন পরে সব মেয়েগুলো শেষ হয়ে গেল। তাহলে এই ব্যক্তির, এই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর অবস্থা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন লেগেছে ওই সময় যখন আজকে একটা সন্তান মারা গেলে, আপনার একটা সন্তান মারা গেলে তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? যে আল্লাহ আমার একটা সন্তানকে নিতে হলো। এমনও ঘটনা আছে, দেখছি যে ব্যক্তিদের সন্তান হয় না, হঠাৎ করে একটি সন্তান হয়েছে 10, 15, 20 বছর পরে। কিন্তু 10, 15, 20 বছর পরে হওয়ার পরে আপনার হয়তো বা 4-5 বছর হওয়ার পরে বাচ্চাটার বয়স, তখন আবার মারা যায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত মুসলিম কেরাম, এটা হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা, এটা আল্লাহর পরীক্ষা। এখন পরীক্ষা দুই ভাবে হতে পারে। এক ব্যক্তি যারা ভালো, আল্লাহ তাদেরকে সন্তান না দিয়ে পরীক্ষা করেন। কিভাবে? যাদের সন্তান হয় না, হিকমত হিসেবে মনে রাখবেন, এই যে সন্তান 4-5 বছর হওয়ার পরে যে মারা গেল, একে তো দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে নিয়ে গেলেন। আপনি ভাইবেন না আল্লাহ ওই ব্যক্তির উপর জুলুম করছে, আল্লাহ ওই ব্যক্তির উপর জুলুম করছে, এই কথা ভাইবেন না। আল্লাহ ব্যক্তির উপর জুলুম করেননি। এর ভিতরে হিকমত, এর ভিতরে রহস্য হতে পারে যে এরকম এই সন্তান দুনিয়া থেকে সরিয়ে নেওয়ার মাধ্যমে হয়তোবা তার আরো উত্তম মাকাম আল্লাহ দান করবেন। বুঝতে পারছেন? আল্লাহ তাকে আরো অনেক উত্তম মাকাম দান করতে পারেন। তা না হলে এই ব্যক্তির সন্তান যদি এটা মারা না যেতেন, হয়তোবা ভবিষ্যতে বড় হওয়ার পরে সর্বোচ্চ সন্ত্রাসী হবে এই ব্যক্তি ছেলে। আল্লাহ হয়তোবা সেই জন্য এই ব্যক্তিদের জন্য ভালো না ভেবে হয়তোবা তিনি তার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। রহস্য এটা, হিকমত। এখন আসলে যেটা বলছিলাম, এক ব্যক্তির সন্তান না হওয়ার বেশ কিছু কারণ হতে পারে। একজন ব্যক্তিকে আল্লাহ সন্তান দেয় না এই জন্য তার আখিরাতে বিস্তারিত ফাইসালা, বিস্তারিত উচ্চ মাকাম থাকবে, এই জন্য হয়তোবা দুনিয়াতে তাকে সন্তান দেয় না। এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত হলো, সন্তান যদিও ব্যক্তির হয় না, দুনিয়ার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উচ্চ মর্যাদা দান করবেন, এই জন্য হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দেয়। আজকে যেই ব্যক্তির, যাদেরকে সন্তান দেয়, অনেক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা পাপিষ্ঠ মানুষ, যারা সমাজের মধ্যে খারাপ শ্রেণীর লোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ওই ব্যক্তিদের সন্তান না দিলে, এখানে মুহাদ্দিসিন কেরাম কয়েকটি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন যে ওই ব্যক্তিকে সন্তান না দেওয়ার একমাত্র কারণ হলো ওই ব্যক্তি নাফরমান, ওই ব্যক্তি পাপিষ্ঠ ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধার ধারে না। আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করে। তবে খারাপ ব্যক্তির ক্ষেত্রে সন্তান না দেওয়ার বেশ কিছু কারণের মধ্যে অন্যতম হলো ব্যক্তি আল্লাহর শুকরিয়া করে না, ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানে না, আল্লাহর জন্য 5 ওয়াক্ত সালাতে আসে না, অর্থাৎ আল্লাহর কাজ না করার কারণে। কিন্তু ভালো ব্যক্তিকে অনেক সময় কি করে না, সন্তান দেয় না, এই যে কথাগুলো বললাম, এই কাজগুলো হওয়ার জন্য। যাই হোক, সম্মানিত মুসলিম কেরাম, যেটা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বছরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, যেই বছরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এবং আল্লাহ নবীর চাচা আলী ইবনে আবি তালেব যখন যেই একই বছরে কিন্তু মারা গেছে। এই খাদিজাতুল কুবরা কত বড় মাপের একজন নারী ছিলেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার দুঃখের দিনে আমি যাকে সবচেয়ে কাছে পেয়েছি সে হলো আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আর খাদিজাতুল কুবরা কেমন? সমস্ত ধন সম্পদ আল্লাহ নবীর কাছে দিয়ে দিলেন যে ইসলামের জন্য আমার সব সম্পদ দিয়ে দিলাম, আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের জন্য আমার সমস্ত সম্পদ আপনার কাছে হস্তান্তর করলাম, আপনার কাছে দিয়ে দিলাম, আপনি যা ইচ্ছা তাই করেন।
এত সুন্দর কথা বলেছিলেন খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা আপনার মক্কা নগরীর মধ্যে সর্বোচ্চ ধনাঢ্যবান ব্যক্তিদের অন্যতম কাতারে ছিলেন খাদিজাতুল কুবরা। আল্লাহ নবী সেই জন্য বলছেন, আমার দুঃখের দিনে সর্বোচ্চ সাথী হিসেবে আমি যাকে পেয়েছি সে হলেন খাদিজা, আর সুখের দিনে পেয়েছি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। এই দুইজন ছিলেন তার সর্বোচ্চ মুহাব্বতের স্ত্রী হিসেবে আখ্যা সহিহ বুখারী এবং বিভিন্ন হাদিস পাবেন। যাই হোক, সম্মানিত মুসলিম কাম, যেটা বলছিলাম, আমেল হুজুন, দুঃখের বছর। আর রাহিকুল মাখতুম একটা বিশ্বনবী মুহাম্মদের সিরাত গ্রন্থ, যেখানে মক্কা অল মাদিনা, মক্কা এবং মদিনা জীবনী, মক্কাতে রসুলের সাথে কি ঘটেছে, মদিনাতে কি ঘটেছে, এই মক্কা এবং মদিনার পুরাপুরি বিস্তারিত বিবরণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বই রয়েছে আর রাহিকুল মাখতুম, তার ভিতরে বিস্তারিত বিবরণ পাওয়া যাবে। যেটা বলছিলাম, আমুল হুজুন মানে দুঃখের বছর। দুঃখের বছর কি? যেই বছরে খাদিজা মারা যায়, ওই বছরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আলী ইবনে আবি তালেব ওই বছরে মারা যায়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লামকে কতভাবে পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা অপশন হলো, গুরুত্বপূর্ণ আরেকটি কারণ হলো, যেই বছরে স্ত্রী মারা যায় ওই বছরের আদরের চাচা তাকে সবসময় কাফেরদের কাছ থেকে সহযোগিতা করত। এই কাফেররা চতুর্দিক থেকে রসুল সাল্লামকে হত্যা করতে চেয়েছিল। একটু শোনেন, বানি নাজির, বানি কাইনুকা এবং কি ইহুদিদের মধ্যে তিনটি গ্রুপ ছিল, তিনটি আপনার সংগঠন বা তিনটি গ্রুপ, তিন প্রকার ইহুদি। তার মধ্যে তিনটা বংশ ছিল বড় বড়। তার মধ্যে একটা হলো বনি নাজির, একটা বংশ। বনু নাজিরটা এত জঘন্য খারাপ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ দিয়ে, দাওয়াত দিয়ে, বিষ দিয়ে মারার চেষ্টা করেছে এই ইহুদি বানি নাজিরের গ্রুপেরা, বংশধররা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লামকে একদিন দাওয়াত দিয়েছেন, বানি নাজির এই গ্রুপের এই বংশধরের লোকেরা কি করতে হবে, বিচার করতে হবে তাদের এখানে গিয়ে। তা সেখানে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আবু বকর গেলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন। যাওয়ার পরে দেখলেন যে কি, যাওয়ার পরে সেখানে কি প্ল্যান প্রোগ্রাম করেছে, যেখানে তারা বসছে মিটিংয়ের মধ্যে বিচার করার জন্য, সেখানে ছাদের উপর থেকে তারা একটা লোক ভাড়া করেছে, কি তাদের বংশধরের মধ্যে থেকেই ইহুদিদের একটা বড় একটা পাথর। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসবে, এই ইহুদিরা বলে দিছে, রসুল যখন বসবে এখানে, তখন উপর থেকে বড় পাথরটা তার মাথার উপরে ছেড়ে দিলাম। যাই নাকি এইভাবে ঘোষণা দিচ্ছে যে যখন বসবে বিচারের জন্য, তখন পাথরটা উপর থেকে তার মাথার উপরে ছেড়ে দিয়ে তাকে কতল করে দিবা দুনিয়াতে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আসার পরে বসার আগে তার উপরে ওহী আসেন। যেখানে বসার কথা তিনি সেখানে বসেননি, অন্য এক জায়গায় বসলেন। বসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করলেন যে ইহুদিরা আপনার জন্য চক্রান্ত করেছে, আপনাকে হত্যা করার জন্য প্ল্যান প্রোগ্রাম করেছে, তারা আপনাকে হত্যা করার জন্য তারা পরিকল্পনা করেছে। আপনি এখানে না বসে আপনার বাসায় দ্রুত চলে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে আপনার হাঁটতে রইলেন। হাঁটার সময় তাই ইহুদিরা মনে করলেন যে মনে প্রস্রাব করতে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে উঠে বাহিরে চলে গেলেন, কারো কাছে না বলে। ইহুদিরা মনে করলেন যে হয়তো বা প্রয়োজনের কাজ সারতে গেলেন। সাথে সাথে আবার এখানে আরেকটি কথা আছে, রাসূল সাল্লাম যেখানে যাইতেন সেখানে আবু বকর ওমর থাকতেন, এবং কি আল্লাহ নবী যেখান থেকে উঠে যেতেন সেখানে সাহাবীরাও পিছনে পিছনে তাকে অনুকরণ করতেন। এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় আবু বকর ওমর তারা উঠে গেলেন, রসুলের পথ ধরলেন, এবং রাস্তার যখন মাঝখানে চলে আসলেন তখন বললেন, আল্লাহ আমাকে ওহী করেছেন, ইহুদিরা আমাকে হত্যার জন্য চেষ্টা করেছিল, ইহুদিরা আমাকে হত্যার জন্য চেষ্টা করেছিল। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হত্যার জন্য বিপদ আপদ বালা মুসিবত কত দিক থেকে এসেছে। আপনারা তো এটাও জানেন, আল্লাহ নবী সেজদায় যখন গেলেন, আবু লুবাই, একটা সবচেয়ে মূর্তি পূজক, লুয়াই ইবনু আখতাব, এই সবচেয়ে বড় মূর্তি পূজক, এই মূর্তি পূজক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছিলেন, সেটাও জানেন। তাকে মারার জন্য উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছিলেন। কেন? তখন খাদিজা আপনার ফাতিমা রাদিয়াল্লাহু আনহা গিয়ে দৌড়ে গিয়ে তার বাবার থেকে ঘাড় থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় থেকে সেই বুড়িগুলো নামিয়ে দিলেন। এবং ওই দিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেরদের জন্য বদদুয়া করেননি। বদদুয়া করেছিলেন যখন আপনার আরও অসম্ভব ঘটনা যখন তার সাথে ঘটলো,
তখন তিনি একদিন দোয়া করলেন, আল্লাহ এই যে মক্কার মুশরিক কুফার যারা, মক্কার মুশরিক কুফার যারা, তাদেরকে আপনি এমনভাবে অপমানিত করবেন, এমনভাবে আপনি তাদেরকে ধ্বংস করবেন। সহিহ বুখারী অধ্যায় কিতাবুল মাগাজি যুদ্ধ সংক্রান্ত অধ্যায়ে বিস্তারিত বিবরণ পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিশালভাবে অপমানিত করেছেন, এমন অপমানিত করেছেন কিয়ামত পর্যন্ত মানুষ খালি শিখবে আর শিখবে, কিয়ামত পর্যন্ত মানুষ খালি আলোচনা করবে আর করবে, কিয়ামত পর্যন্ত মানুষ বুঝবে না, কিয়ামত পর্যন্ত মানুষ চিনবে যে আবু লাহাব করে একটা লোক ছিল, কিয়ামত পর্যন্ত মানুষ চিনবে যে আবু জাহাল আপনার সর্বোচ্চ জালিম একটা লোক ছিল, ছিল না? আবু লাহাব, উতবা, সাইবা এবং কি আরো জঘন্যতম অনেক কুফাররা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু লাহাব কত জঘন্য ছিল দেখেন, আল্লাহ একটি আয়াত নাযিল করলেন, একটি সূরা নাযিল করলেন। আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে নবী আপনি বলুন তাব্বাত মানে কি? তাব্বাত মানে আবু লাহাব ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবু লাহাবের দুটি হাত ধ্বংস হয়ে যায়। কেন আবু লাহাবের হাত ধ্বংস হবে? এজন্য তিনি আমার সর্বোচ্চ রসুল নবী, যিনি খাতামুন নবীয়্যিন, যিনি সর্বোচ্চ, যিনি সর্বশেষ নবী, এই নবীকে বিশালভাবে, এই নবীকে বিভিন্নভাবে অপমানিত করার চেষ্টা করেছে আবু লাহাবরা। সেই জন্য আয়াত নাযিল করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যায়। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসা। আবু লাহাবের এত সম্পদ কোনো কাজে দিবে না। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। যে উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী ছিলেন, এই জামিল কাঠ বহন করতো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনার পরে আল্লাহ যখন আয়াত নাযিল করলেন আবু লাহাবের স্ত্রী কাঠ বহন করো, আবু লাহাবের স্ত্রী সহ ধ্বংস হোক, কেননা সে ইন্ধন জুগিয়েছে আবু লাহাবের সাথে। এত সহজ? বিপদ আপদ বালা মুসিবত দেখেন কত দিক থেকে রসুলের উপরে এসেছে। সম্মানিত মুসলিম কেরাম, আর বিস্তারিত বলতে চান, আরেকটি ঘটনা বলে শেষ করে দেবো আপনাদেরকে। আপনারা জানেন আমি একটি আলোচনাতে করেছিলাম, বলেছিলাম আপনার আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি বোন ছিল আসমা, যার নাম কি আসমা বিনতে আবি বকর, আসমা বিনতে আবু বকর। এই আসমার বিয়ে হয় জুবায়ের ইবনে আওয়ামের সাথে। জুবায়ের ইবনে আওয়াম ওই মাপের একজন সাহাবী, জান্নাতে 10 জন, দুনিয়ার মধ্যে জান্নাতের 10 জন ব্যক্তির সুসংবাদ পেয়েছিলেন, যার মধ্যে একজন ব্যক্তি হলেন জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। এই জুবায়ের ইবনে আওয়ামের ছেলের নাম হলো উরওয়া ইবনে জুবায়ের, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাগনা বলা হয়ে থাকে। অর্থাৎ উরওয়া ইবনে জুবায়েরের খালা হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই উরওয়া ইবনে জুবায়ের হঠাৎ করে একটি ঘটনা ঘটলো যে তিনি এমন একটা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, এমনভাবে যে তার পাটা আপনার পচে গেছে। ডাক্তারি পরামর্শ কি, আতিব্বা, ওই সময় চিকিৎসকদের কাছে গেলে চিকিৎসকরা বলে যে তার পা কেটে ফেলতে হবে, পুরা পাটা কেটে ফেলে দিতে হবে, পা রাখার সুযোগ নাই। পুরা পা যদি রেখে দেওয়া হয় তাহলে শরীর সহ পচে যাবে, এমন তথ্য তাকে দেওয়া হলো। এবং কি তাকে বলা হলো যে আপনি কি করুন, আপনি নেশা সেবন করুন, আপনি 1 বাটি মদ খান, এই মদ খেয়ে যখন নেশা করে যখন আপনি সেন্সলেস হয়ে যাবেন, তখন আপনার বিবেক বুদ্ধি লোপ পাবে, ঠিক ওই মুহূর্তে আপনার এই পাটা, পুরা পাটা কেটে নেওয়া হবে। আপনি একটু মদ পান করুন। তখন উরওয়া ইবনে জুবায়ের বলছেন আরেকটি বিষয়, ওই সময়ে এত বড় আঘাতপ্রাপ্ত হওয়ার পরে ওই দিনই তার একটি সন্তান ছিল, যেই সন্তানটি মারা যায়। ওই দিন তার সন্তানটিও মারা যায়, আর তিনিও কঠিন রোগে আক্রান্ত। তখন তিনি বললেন, জি না, যেই মুখে আপনার কালিমাতুত তাওহীদ, পবিত্র গ্রন্থ আল কোরআন পড়েছি, সেই পবিত্র মুখে কোনোদিন শরাব, হারাম কোনো জিনিস তুলব না, এটা আমার ওয়াদা। এবং কি চিকিৎসার জন্য যেই কথা বললেন, আমি বসে আছি, আপনি এই অবস্থায় আমার পাটা কেটে নেন, কোনো প্রকার নেশা পানির প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, পরে কি হলেন, আপনার উরওয়া ইবনে জুবায়ের বসলেন এবং কি তিনি তার পাটা অগ্রগামী করে দিলেন সামনে, আর চিকিৎসক করাত দিয়ে তার পাটা সম্পূর্ণ কেটে নিলেন। সুবহানাল্লাহ বলবেন না?
ওই সময় তার পুরা পাটা কেটে নিলেন, কোনো প্রকার ছাড়াই, কষ্ট ক্লিয়ার ছাড়াই। এত ধৈর্য ধারণ করেছেন, এত ধৈর্য ধারণ করেছেন, সুবহানাল্লাহ, যার কোনো ভাষা নাই, যার কোনো ভাষা নাই। একটু হাত কাটলেই অবস্থা খুব করুণ হয়ে যায়, কিন্তু তিনি করাত দিয়ে তার পাটা কেটে নেওয়ার আদেশ দিলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত মুসলিম কেরাম, সেই জন্য যে বিষয়টি আজকে খুতবার বিষয়, যে বালা মুসিবতের ফজিলত, বালা মুসিবতের ফজিলতের ব্যাপারে একটি হাদিস বলে শেষ করে দিব। যেই ব্যক্তি বালা মুসিবতের ধৈর্য ধারণ করবে, আপনার অসম্ভব বড় বড় রোগ, আপনার অসম্ভব জীবনে নানান টেনশন, আপনার জীবনে হাজারো সমস্যা, আপনার জীবনে হাজারো প্রবলেম, যার কোনো সীমারেখা নাই, আল্লাহ তাআলা আপনার জন্য বলছেন কি, আপনি শুধু ধৈর্য ধারণ করবেন। কি করবেন? ধৈর্য ধারণ করবেন আল্লাহর জন্য। আল্লাহর জন্য ধৈর্য ধারণ করলে কি হবে? আল্লাহর জন্য যদি ধৈর্য ধারণ করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কি করবেন? জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন, যেই ঘরের নাম হয় বাইতুল হামদ। এক নাম্বার। দ্বিতীয় হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন উচ্চ মাকাম দান করবেন, দুনিয়ার জমিনে যদি আপনি নিচু শ্রেণীর লোক হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন আপনাকে অনেক বড় মাপের স্থানে নিয়ে যাবে। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন। আরেকটি হাদিসে আছে, আরেকটি আয়াতে আছে, জান্নাতা ওয়া হারিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দান করবেন, এমনকি উত্তম রেশমি পোশাক পরিধানের সুযোগ দান করবেন। 4 নাম্বার হলো, যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন কি, যেই ব্যক্তি বিপদ আপদ বালা মুসিবতে অটল থাকবে, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে সবার সামনে বলবেন, আল ফাইজুল, তোমরা সফল কাম হয়ে গেছো। সুবহানাল্লাহ বলো, তোমরা সফল কাম হয়ে গেছো। যাই হোক, আর অনেক বিস্তারিত কথা রয়েছে, যে বিষয়ে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই বিষয় সম্পর্কে, বিপদ আপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।